মদিনার খুব কাছেই কুবায় অবস্থিত বিখ্যাত কূপ গার্স। এই কূপের পানি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কূপের পানি এনে বড়ই পাতা মিশ্রিত করে পানি গরম করার পর গোসল দেয়া হয়। কূপের জায়গাটি মসজিদে কুবা থেকে ১.৫ কিলোমিটার উত্তরে। এখানে ইংরেজিতে সাইনবোর্ড টাঙানো আছে গার্স ওয়েল বা গার্স কূপ। এই কূপের পানি খুব মিষ্টি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এখানে আসতেন। এই কূপের পানি দিয়ে গোসল ও ওযু করতেন। এই কূপের পানি পান করতেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মৃত্যুর পর এই কূপের পানি দিয়ে তার শেষ গোসল করানোর কথা বলে যান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মতো এখানকার পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ গোসল করিয়েছিলেন। হজ ও উমরা করতে আসা মুসলিমরা এখানে এসে পানি পান করেন। নবীজির প্রিয় এই কূপটি মন ভরে দেখেন আর পানি গায়ে মুখে মাখেন। এখানে পানি পান করার জন্য কল দেয়া আছে। নারী পুরুষের আলাদা জায়গা আছে পানি পান করার জন্য। আছে একটি মসজিদও। এখানে অনেককেই নামাজ আদায় করতে দেখা যায়। এই কূপের চারদিকে নবীজি ও তার সাহাবীদের পদধূলি রয়েছে। এখনো প্রতিদিন প্রচুর দর্শনার্থী কূপটি দেখতে আসেন। কূপটি বর্তমানে সৌদি আরবের একটি ল্যান্ডমার্ক হিসেবে বিবেচিত। সৌদি কমিশন ফর ট্যুরিজম এবং ন্যাশনাল হেরিটেজ বর্তমানে এটি রক্ষণাবেক্ষণ করে। এটির আরও সৌন্দর্য বর্ধনে কাজ চলমান রয়েছে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।